নিরাসা কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ আজকের মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে যারা শিক্ষার সাথে সম্পৃক্ত, যারা বিভিন্ন কোচিং সেন্টারের সাথে বা স্টুডেন্ট পড়ানোর সাথে যারা সম্পৃক্ত এবং স্কুল কলেজের টিচার যারা আছেন, সবার জন্য এই ভিডিওটা আশা করি উপকার আসবে বলে আমার বিশ্বাস। এই ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে আমরা ইকুয়েশন তৈরি করব। বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো আমরা তৈরি করতে হয় সেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে তৈরি করব সেই জিনিসটা আজকে আমরা দেখব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেওয়ার পরে আমি যাব ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আমরা এই গ্রুপ কমান্ড থেকে ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করার পরে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করবেন। এখন ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করার পরে জাস্ট আপনাদেরকে আমি একটা ডেমো দেখাবো। এটা পারফেক্ট কোনো ইকুয়েশন না বা ম্যাথমেটিক্যাল কোনো টার্মস না, জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট লিখে যাচ্ছি। এখানের মধ্যে আপনার যত ধরনের সিম্বল দরকার আপনি সবগুলো সিম্বল আপনি এখানের মধ্যে পাবেন। অনেকগুলো সিম্বল এখানের মধ্যে আছে, যে যে সিম্বলগুলো আপনার প্রয়োজন সেই সিম্বলগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এক সেকেন্ডলি হচ্ছে আপনি এখান থেকে আপনি ফাংশনের ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন, স্ক্রিপ্টের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন, রেডিক্যালের মধ্যে আপনার রুট ওভার যেটা আমরা বলি, এরপর হচ্ছে আপনার ফাংশনের ক্ষেত্রে আপনি, অর্থাৎ এখানে সব ধরনের আপনার ম্যাথমেটিক্যাল যত ধরনের আপনার সিম্বল প্রয়োজন সবগুলো আপনি এখানের মধ্যে পাবেন। চলো শুরু করা যাক আমরা কিভাবে তৈরি করব। তো এখানে আমরা যখন ক্লিক করলাম তখন এখানে একটা বক্স চলে আসছে। তো বন্ধুরা, আমি আগেই বলে নিচ্ছি আপনাদেরকে, এটা কোনো পারফেক্ট অর্থাৎ একুরেট কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমি তৈরি করছি না, জাস্ট আপনাদেরকে সিম্বলগুলো দেখাচ্ছি আপনারা কীভাবে তৈরি করবেন। তো প্রথমত যেমন আমি এখানের মধ্যে ইকুয়াল টু চিহ্ন যদি আমি ইউজ করতে যাই, আমি এখান থেকে একটা ইকুয়াল টু চিহ্ন দিলাম। ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পরে সাপোজ এখান থেকে আমি ফাংশনে ক্লিক করলাম। ফাংশনে ক্লিক করার পর আমি এখান থেকে প্রথম যে ডিভাইডেডটা আছে সেটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম যে ঘরটা আছে এই ঘরে ক্লিক করার পর আমি একটা সংখ্যা লিখলাম 10। আমি যখন ডাউনের প্রেস করি তখন নিচে ঘর আসবে, আমি 20 লিখলাম। এবার যদি আমি রাইটের উপর প্রেস করি তাহলে মাঝখানে কার্সরটা এখন নিচে আসছে, রাইটের উপর প্রেস করলে মাঝখানে চলে যাবে। আমি একটা প্লাস চিহ্ন ইউজ করবো। তো প্লাস চিহ্নটা আপনার কিবোর্ড থেকে ইউজ করতে পারেন, আর না হয় এখান থেকেও আপনার ইচ্ছা করলে আপনারা এখান থেকেও ইউজ করতে পারেন, তবে সাধারণত আমরা কিবোর্ড থেকে ইউজ করে থাকি। প্লাস ক্লিক করলাম। আমি প্লাস ক্লিক করার পর আবার ডিভাইডারে গেলাম, ডিভাইডে গিয়ে এখান থেকে আবার ডিভাইডারটা নিলাম। নেওয়ার পরে আবার উপরে আমি আপেরও প্রেস করি, আপেরও বা ডাউনলোড যেটা প্রেস করি না কেন, আপেরও প্রেস করে আমি এখানে দেখলাম সাপোজ 5, নিচে আবার ডাউনলোড প্রেস করে এখানে দেখলাম সাপোজ 12। আবার রাইটার প্রেস করলে বা এখানে ক্লিক করলে আবার কার্সরটা মাঝখানে চলে যাবে। এখন আমি একটা মাইনাস চিহ্ন দেবো। তো আমি আগে বলছিলাম বন্ধুরা, আপনারা কিবোর্ড থেকে ইউজ করতে পারেন বা এখান থেকে ইউজ করতে পারেন। আমি এখান থেকে আবার দিলাম। দেওয়ার পরে আবার ফাংশনে আমি গেলাম, ফাংশনে যাওয়ার পর আবার এটা নিলাম। নেওয়ার পরে আবার আমি রাইটারও প্রেস করে আবার লিখছি 10 এবং উপরে গিয়ে আমি লিখছি সাপোজ 6। আবার আমি রাইটার প্রেস করে কার্সরটা আমার মাঝখানে চলে যাবে। এ হলো একটা জিনিস। এখন আমি এখানের মধ্যে আবার বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর আমার ইকুয়েশনটা কি হলো, রেডি হয়ে গেল। এখন আমি আরেকটা ইকুয়েশন লিখতে যাব। তো সেই ইকুয়েশন লেখার জন্য আমি যেটা করবো, আবার ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর আবার ইকুয়েশনে যাওয়ার পরে ইনসার্ট নিউ ইকুয়েশনে যাব। যার পর এখন আমরা অন্য ধরনের ভিন্ন ধরনের একটা জিনিস আমরা করতে চেষ্টা করব। এখন আমি একটা সূত্র লিখবো, a প্লাস b হচ্ছে সূত্র লিখতে যাব। তো সূত্র লিখতে গেলে আপনি কিভাবে লিখবেন, প্রথম আমি স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্টে যাওয়ার পর প্রথম যে অপশনটা আছে সুপারস্ক্রিপ্ট সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ফার্স্ট যে ঘরটা আছে সেটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ব্রেকেটে যাব, ব্রেকেটে গিয়ে যাওয়ার পর ফার্স্ট ব্রেকেটটা আমি নিলাম। নেওয়ার পর আমি এখানে লিখলাম a প্লাস b। লেখার পরে এবার আমি উপরে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে 2 লিখলাম। তাহলে আমার সূত্রটা হয়ে গেল। এখন আমি আবার মাঝখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি লিখলাম ইকুয়াল টু চিহ্ন দেবো। ইকুয়ালটা আমি এখান থেকে দিতে পারি বা কিবোর্ড থেকে দিতে পারি। ইকুয়াল দেওয়ার পর আমি লিখবো a স্কোয়ার লিখবো। তাহলে আমি আবার স্ক্রিপ্টে যাচ্ছি। স্ক্রিপ্টে যাওয়ার পর এখান থেকে সুপারস্ক্রিপ্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লিখলাম a লিখলাম, আর উপরে ক্লিক করে আমি পাওয়ারটা লিখলাম 2। আবার মাঝখানে ক্লিক করলাম, আবার দিলাম প্লাস চিহ্ন, আমি কিবোর্ড থেকে দিলাম। তারপর লিখবো আমি 2ab। এরপর আবার কিবোর্ড থেকে বা এখান থেকে আপনি প্লাস চিহ্ন দিয়ে আবার লিখবো b স্কোয়ার। সেই জন্য আবার যাব আমি স্ক্রিপ্টে গিয়ে আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন এখানে লিখবো b লিখবো, আর উপরে আমি পাওয়ারটা দেবো 2। তাহলে বন্ধুরা, আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ইকুয়েশন আপনার তৈরি করতে হয়। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের, কন্ট্রোল হাত ব্রেকেট প্রেস করে ইকুয়েশন হয়ে গেল। আসেন এবার আমরা আরেকটা ইকুয়েশন তৈরি করি। আবার আমরা ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর আবার ইকুয়েশনে যাই, ইকুয়েশনে গিয়ে আবার ইনসার্ট নিউ ইকুয়েশনে যাই। যাওয়ার পরে প্রথমত আমরা এখান থেকে যে কাজটা করবো, আমরা একটা রুট ওভার নেব। রুট ওভার নেওয়ার জন্য আমি রেডিক্যালে গেলাম। রেডিক্যালে যাওয়ার পরে এখান থেকে
আমি স্কোয়ার রুট যেটা আছে সেটাকে নিলাম। নেওয়ার পর আমি ভিতরে যে বক্স আছে বক্সে ক্লিক করি। ক্লিক করে আমি এখানে একটা ব্রেকেট নেব, ফার্স্ট ব্রেকেট নেওয়ার পর আমি এখানে সাপোজ লিখলাম a প্লাস বি। এবার আমি বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পরে আমি এখান থেকে আবার স্ক্রিপ্টটা নিলাম। স্ক্রিপ্টে ক্লিক করার পরে আমি সুপার স্ক্রিপ্টটা নিলাম। নেওয়ার পরে আবার এখানের মধ্যে আমি লিখলাম, এখানের মধ্যে রেখে আবার ব্রেকেটে গেলাম, ফার্স্ট ব্রেকেট নিলাম। দেখার পর আবার এখানে লিখলাম a মাইনাস বি। এবার এখানের মধ্যে আমি একটা পাওয়ার দিয়ে দিলাম, সাপোজ দিলাম 2। তাহলে এখানের মধ্যে একটা ইকুয়েশন আপনার তৈরি হয়ে গেল। আবার আমরা নিচে যাচ্ছি, এন্টার দিয়ে বাইরে গেলাম, আবার ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে গিয়ে আবার ইকুয়েশন, আবার ইনসার্ট নিয়ে ইকুয়েশনে গেলাম। যার ফলে এখন এখান থেকে আপনারা যদি এখান থেকে ব্রেকেট নিতে চান, আবার এখান থেকে ব্রেকেট আপনারা নিতে পারেন। আমি ব্রেকেট নিলাম। ব্রেকেট নেওয়ার পরে আমি এখানের মধ্যে আবার রুট ওভারটা ইউজ করবো। স্ক্রিপ্টে গেলাম, স্ক্রিপ্টে গিয়ে আমি সুপার স্ক্রিপ্টে গেলাম। যার পরে আমি এখানের মধ্যে লিখলাম a প্লাস বি। এরপর আমি এখানের মধ্যে একটা পাওয়ার দিলাম 2, একটা পাওয়ার দিলাম। এবার আমি বাইরে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে দিলাম প্লাস দিলাম। প্লাস দিয়ে আমি এখান থেকে একটা রুট ওভার নেব, রেডিক্যালে ক্লিক করে রুট ওভার নিলাম। নেওয়ার পরে এখানে ব্র্যাকেটের মধ্যে আমি লিখলাম যে a প্লাস বি লিখে এখন আমি বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করে আবার প্লাস চিহ্ন ইউজ করলাম। প্লাস চিহ্ন ইউজ করে আবার রেডিক্যালে গেলাম, আবার রুট ওভার নিলাম। রুট ওভার নেওয়ার পরে এখানে আমি এখন একটা ব্রেকেট ইউজ করবো। আবার ব্রেকেটে গেলাম, আবার ব্রেকেট দিলাম। ব্রেকেট দেওয়ার পরে এখানের মধ্যে আমি দিলাম সাপোজ 4 প্লাস 5 দিয়ে আবার আমি বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করে মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দিয়ে আবার আমি এখান থেকে একটা ফাংশন নেব। এখান থেকে একটা ফাংশন নেব, ইন্টিগ্রাল ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটা ফাংশন নিলাম। ফাংশন নেওয়ার পরে এখানে এই বক্সে ক্লিক করে এখানে আমি একটা ব্রেকেট ইউজ করবো। এখানে একটা ব্রেকেট বা থার্ড ব্রেকেট ইউজ করবো। থার্ড ব্রেকেট দিলাম। দেওয়ার পরে এখানে লিখলাম আমি 9 প্লাস 4 লিখলাম। লিখার পরে আবার আমি বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করে এখানে আমি একটা মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দিয়ে আবার এখান থেকে একটা ফাংশন নিলাম। ফাংশন নেওয়ার পরে এই ফাংশনের মধ্যে উপরের মধ্যে একটা পাওয়ার দিলাম, যেমন 5। এখানে আমি ক্লিক করে এখানে ব্রেকেট গিয়ে ফার্স্ট ব্রেকেট দিলাম। এখানে লিখলাম আমি 5 পূরণ 8 প্লাস 8। এখানে একটা পাওয়ার দিলাম, যেমন 2 দিলাম। আবার এখানে বাইরে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার মাইনাস ক্লিক করলাম। মাইনাস ক্লিক করার পরে এখান থেকে আপনার ফাংশনে ক্লিক করেন, যেমন আমি এখানে সাইন থিটা ক্লিক করলাম। সাইন থিটা ক্লিক করার পরে এখানে আমি দিলাম একটা ব্রেকেট নিয়ে আগে। ব্রেকেট নেওয়ার পরে এখানে আমি একটা মান বসাই, যেমন আমি বসালাম যা a প্লাস বি, এই মানটা বসালাম। তো বন্ধুরা, এইভাবে আপনার যে কোনো ধরনের ইকুয়েশন আপনাদের পক্ষে তৈরি করা সম্ভব। তো এখান থেকে যে ধরনের ইকুয়েশন আপনাদের দরকার সেটা জাস্ট আপনারা ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে গিয়ে ইকুয়েশনে গিয়ে ইনসার্ট নিয়ে ইকুয়েশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একদম অপারেটর যা আছে, এখানে যত ধরনের অপারেটর আছে সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। এরপরে একটা ম্যাট্রিক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এরপরে এখানে লিমিট অ্যান্ড লগ এখানের মধ্যে আপনারা এগুলো আপনারা ইউজ করতে পারেন। অ্যাসেন্টের মধ্যে আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো এখানের মধ্যে আমি একটা দেখাই দিলাম, আপনারা এভাবে ব্যবহার করে আপনাদের পক্ষে সহজেই যে কোনো ইকুয়েশন তৈরি করা সম্ভব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ইনশাল্লাহ আমি আগামীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। তো সেই সময় পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।